এই ব্যাংকে টাকা রাখতে হলে ব্যাংকের কোনো কাজে আসলে কোনো দালাল না ধরলে এরা কাজ করে না। আছে বইগুলো বলে টাকা রেখেছে আর কাছে আদৌ টাকা রেখেছে না, আমি তো সাধারণ তুলে নিচ্ছে, তুলে নিয়ে ফোন তুলছে না, ফোন সবারই বেলা লিস্ট করে দিচ্ছে 22টা ছেলে হচ্ছি ওখানে, তার ওই যে এখানে লিস্ট করা আছে, ওই লিস্টটা কাটতে হবে। এসবিআই ব্যাংকের ম্যানেজার ও সিএসপির বিরুদ্ধে লক্ষাধিক টাকা চুরির অভিযোগ। ঘটনা গোঘাটের হাজিপুর স্টেট ব্যাংকের। অভিযোগ, হাজিপুর স্টেট ব্যাংকের ম্যানেজার ও সিএসপি দীপায়ন হাজরা সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা চুরি করেছেন। এছাড়াও আরও অভিযোগ রয়েছে ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে। সাধারণ মানুষ যাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ ঠিকঠাক পরিষেবা দেয় না। অভিযোগ, ব্যাংকের ম্যানেজারকে কোনো কাজে প্রয়োজন হলে তা একদিন বলে 15 দিন পার করে দেয়। এছাড়াও ব্যাংকের ম্যানেজার ও সিএসপির বিরুদ্ধে এক ব্যক্তির অ্যাকাউন্টে থাকা 50,000 ও কত তারিখে টাকা দিয়ে জমা দিয়েছিলে? 20-22 দিন আগে। কি বলছে এখন? এখন বলছে দিয়ে দেবো টাকা, 50,000 টাকা চেক দিয়েছে, 30 তারিখে চেকটা দিয়েছে, 31 তারিখে চেকটা দিয়ে করার পর ব্যাংকে এসে গেছে, এখানে টাকা নেই। মানে ও ব্যাংক থেকে টাকাটা দিয়েছে, তাই তো? ওই চেকটা দিয়েছে ব্যাংক থেকে না সিএসপি থেকে? আমি নিজের আমার ব্যক্তিগত টাকা ওকে জমা করতে দিয়েছি। চেকটা কোথা থেকে দিয়েছে? চেকটা ও নিজে দিয়েছে। ব্যাংক ম্যানেজার সিএসপি দিয়েছে, ওর নিজেরই থেকে সিএসপি থেকে চেক দিয়েছে, তাই তো? আর সেই চেক থেকে কোনো টাকা নেই। কত তারিখে আপনি জমা দিয়েছিলেন 50,000 টাকাটা? 22-23 দিন আগে। কিন্তু গত 31 তারিখে তোমাকে এই চেকটা দেয়, ফেক চেক দেয়, তাই তো? কি চাইছেন কি এখন? টাকা চাই ব্যাস। আপনার নাম? এক ব্যক্তির অ্যাকাউন্টে থাকা 30,000 টাকা চুরি। আমি কালকে ব্যাংকে টাকা তুলতে আসছিলাম 35,000 টাকা, আমাকে টাকাটা ব্যাংকে থেকে দেওয়া হয়নি। আমাকে বললো তুমি শাখাতে যাও, আমি শাখাতে টাকাটা তুলতে গেছিলাম, আমার আঙুলের ছাপ দিয়ে টাকা তুলে নিয়ে এসে 30,000 চলে গেল। আমি কোনো টাকাই পেন 30,000 টাকা সে তুলে নিয়ে চলে গেল, আমাকে বোকা বানিয়ে দিল আমার আঙুলের ছাপ নিয়ে। বলছে মেশিন খারাপ, আপনার টাকা উঠেনি। ওই যে নিবে কি নামটা ওর, শাখাটার নামটা কি, ওই ছেলেটার নামটা কি না, নিপাঞ্জন হাজরা সিএপি শাখা এই ব্যাংকেরই। সে টাকাটা নিয়ে চলে গেছে, আমাকে টাকা দিল নি। কালকে রাত্রেবেলায় বইটা নিয়ে আমি অন্য ইয়েতে যাই, ব্রাঞ্চে যাই, যে সেখানে জানতে পারি 30,000 টাকা সে আমাকে তুলে নিয়েছে। এমনকি 10,000 করে তুলেছে, আমাকে 3 বার ধরে ছাপ দিয়া করিয়েছে, 3 বার ধরে ছাপ দিয়ে 10,000 করে তুলে নিয়েছে। নিয়ে আমাকে বলছে তোমার টাকা নেই। আমার নাম তরুণ ঘোষ। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সাধারণ মানুষেরা এই ঘটনার বেহেদ চাইছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ বাহিনী। এসবিআই ব্যাংকের ম্যানেজার আশ্বাস দেয়, যাদের টাকা গেছে তাদেরকে টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। সিএসপি অলরেডি ব্লকড হয়ে গেছে, যাদের টাকাটা ডেবিট হয়েছে সবাই টাকাটা 110% পাবেই পাবে, না পাওয়ার কিছু নেই। হ্যাঁ না, সেটা কার কি হয়েছে, ব্যাংক কাউকে পার্সোনালি কাউকে শাখা দেয় না, শাখা কোনো সংস্থাকে দেওয়া হয়। সংস্থা ওখানে রয়ে আছে, সংস্থার একটা সিএসপি নেই, সিএসপির ছেলেটা গন্ডগোল করেছে। যদি গন্ডগোল করে থাকে তার সলিউশন হবে, যেখান থেকে ফান্ডটা যে কাস্টমারদের ডেবিট হয়েছে সবাই টাকাটা পাবে। চন্দন কুমার সিং। হ্যাঁ, ব্যাংক ম্যানেজার। এই ঘটনার পর এসবিআই ব্যাংকের সিএসপি দীপায়ন হাজরার বাড়িতে যায় আমাদের প্রতিনিধি তার সাথে যোগাযোগ করতে, কিন্তু বাড়িতে পাওয়া যায়নি তাকে। এ বিষয়ে তার বাবা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানিয়েছেন, দীপায়ন হাজরা কোথায় আছে আমি তো বলতে, ও তো যেমন অন্যদিন ব্যাংকে যায় সেই মতো আমাকে বললো যে আমি যাচ্ছি, তুমি এসো। ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা হয়েছিল? ম্যানেজারের সঙ্গে আমার সঙ্গে না। এখন ম্যানেজার ম্যানেজার আমাকে যেতে বলছি। ব্যাংকের ম্যানেজার এখন আপনার ছেলে কোথায়, ফোন করেন? আমি তো ফোনে সুইচ অফ। আচ্ছা, আমরা কি করব বলুন না, ছেলে কি করেছে আমরা সেটা কি, এই তো দেখছেন আমাদের ঘর। এবারে আমি জানেন ম্যানেজার বলার পরে আমি যাবো ভাবছিলাম, ওখানে একজন টোটোওয়ালা বলছে কাকা তুমি এখন এসো। আমি ম্যানেজারকে ফোন করছিলাম, এই ম্যানেজার আমাকে ঘন ঘন ডাকছে, বলছে আপনি টাকা নিয়ে আসুন। কিন্তু আমি কোথায়, আমার কাছে 100টা টাকা নাই, আপনি দেখে নিন যে কিছু। এই তো আমাদের বাড়ি, আমরা চেয়েছিলাম যে ছেলেকে একটা যাও করে একটা কিছু করে দেবো, সে যদি কোথা কী করছে কী করে যাবে। তো অভিযোগ হচ্ছে লক্ষাধিক টাকা তৈনাত করে দিয়েছে ব্যাংকে। সেটাই তো শুনছি। আপনার নাম? আমার নাম তরুণ হাজরা। আপনি কি ওর বাবা নাকি? হ্যাঁ আমি। একটা
সমস্যা বলতে আমাদের সিএসপিতে যেসব টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা চলেছে, আমাদের সিএসপি যেগুলো চলছে আর কি, একটা বাইরে থেকে রামজনপুর থেকে একজনকে দিয়েছে সিএসপি, যে টাকা নিয়ে সমস্যা, জমা দিচ্ছে ঠিক টাইমে জমা হচ্ছে না, টাকা তুলছে ঠিক টাইমে টাকা পাচ্ছে না। তারপরে আমাদের সমস্যা হচ্ছে কি যে দেনান দেওয়ার যে অ্যাকাউন্ট ওপেনিং, সে অ্যাকাউন্ট ওপেনিংগুলো হচ্ছে না। তারপরে মানে কাস্টমাররা প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে, আমাদের ব্যাংকের যে কাস্টমাররা প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে। হ্যাঁ, টাইমে অ্যাকাউন্ট হচ্ছে না, 1000 টাকা তুলবে, বলছে এখান থেকে হবেন, টাকা অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তুলে নিয়ে ওই সিএসপি পাশে যে সিএসপি আছে ওই সিএসপি তুলে নিয়েছে, সেই নিয়ে বিরাট সমস্যা। হ্যাঁ, ব্ল্যাঙ্ক চেক এই দেখুন, দীপাঞ্জন হাজরা, রামজনপুরে বাড়ি। কোনো পরিষেবা ঠিকঠাক নেই, ব্যাংকের পরিষেবা একদম যাচ্ছে না, একদম কাস্টমাররা চটি ছিঁড়ে যায়। একটা পাসবই প্রিন্ট করতে গেলেও চটি ছিঁড়ে যায়, কেন হবে? কেন অ্যাকাউন্ট ওপেনিং করতে গেলে পরে অ্যাকাউন্ট ওপেনিং হবে না টাইমে? কেন হবে না? কেন হবে না? তাহলে কেন পরিষেবাটা পাবে না? ব্যাংকটা কিসের জন্য, কাদের টাকায় চলে ব্যাংক? সাধারণ মানুষের টাকায় চলে। তাহলে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার দায়িত্ব ওদের, তাহলে সেই দায়িত্বটা কেন পালন করবে না ঠিকঠাক? আমার মানে ইয়ে নেই, মানে ম্যানেজার নেই, আদার্স ম্যানেজার রয়েছে, তারা সেগুলো করবে। স্টাফ নেই, স্টাফ আপনারা যত পর্যাপ্ত মানে স্টাফ দিন। বলছে মেশিন খারাপ তাহলে আমরা কি করতে পারি? আমার আনার লিঙ্ক করতে দিয়েছে 1 মাস, আমাদের করে দেয়নি, আর পয়সাও তোলা যায়নি। অসুখে ভুগছি, আমি প্রেসারের রোগী। আমাদের 200-500 টাকার জন্য যেন এত ঘুরতে না হয়। শাখাতে পয়সা কেটে নেয় তো, শাখায় পয়সা তুলতে গেলে শাখায় পরে পয়সা কেটে নেয়, কিন্তু ব্যাংকে টাকা দিচ্ছে না কিছুতে। আজকে আমি 3 মাস টাকা তোলার জন্য ঘুরছি, কিন্তু 3 মাস আমি টাকাটা তুলতে পারছি না কিছুতেই। ফোন তুলছে না, ফোন সবারই বেলা লিস্ট করে দিয়েছে, 22টা ছেলে হচ্ছি, ওখানে তার ওই যে এখানে লিস্ট করা আছে, ওই লিস্টটা কাটতে হবে। এরকম দীপাঞ্জন যিনি টাকাটা তুলেছে, দীপাঞ্জন হাজরা যে টাকাটা তুলেছে, যা সিএসপি যিনি টাকাটা তুলেছে, 30,000 টাকা যে করেছে সে আপনার বাকি নিচ্ছে টাকাটা, কিন্তু অনেক দিন ধরেই এটা হচ্ছে। ব্যাংকে সেটা জানানো হয়েছে, ব্যাংক কোনো তার সম্বন্ধে স্টেপ লাইনে যে আমাদের বক্তব্য, সেই স্টেপটা ব্যাংক কর্তৃপক্ষ তো নেওয়া উচিত। আমরা চাইছি ব্যাংক যেটাই করুক, শাখা যদি করে থাকে তার স্টেপ নিতে হবে, তাকে সেইভাবে চলতে হবে। হ্যাঁ, টাকা সেখানে যেমন গেলেই টাকাটা পাই, তাদের অসুবিধা হয়তো ব্যাংকে থাকতে পারে, কোনো নিয়ম থাকতে পারে যে 40,000 টাকা দিবে, কিন্তু ব্যাংকের সেটা তো স্টেট ব্যাংকের একটা অংশ, সেটা তো ব্যাংক কর্তৃপক্ষ সেটাকে চালাবে। কিন্তু ওই ধরনের অন্যায় কাজগুলো করছে কেন তারা? হ্যাঁ, আমার নাম প্রদীপ গুই, আমি এই ব্যাংকেরই বাড়ি, আমার এই বাড়িটা, সেগুলো হ্যাঁ, তাহলে হ্যাঁ আমার দাদার বাড়ি আর কি। আমার নাম হচ্ছে কুরমান শাহ, আমি চাঁদপুরে বাড়ি। আমি 20,000 টাকা জমা দিতে ছিলাম, 3 শুক্রবার ছিল, আমাকে 3 শুক্রবার ঘুরেছে, আমার বইও দেয়নি, টাকাটাও দেয়নি। আমি যে তাহলে বইটা যদি টাকাটা জমা হয়ে যায়, তাহলে বইটা আমাকে ঘুরে দাও। বইয়ে তুমি আজ আসো কাল এসো, আমাকে আজ মাঘ মাস পর্যন্ত ঘুরোচ্ছে। আমার 1 লাখের উপরে টাকা ছিল বইটাতে, তারপর আমি 20,000 টাকা জমা দিতেছিলাম, আমাকে বইও দেয়নি, টাকা দেয়নি। আজকে আবার স্যারের কাছে এলাম, স্যার ফোন করলো, বইয়ে তোমার কুরমান স্যার টাকাটা নিয়েছো। তারপরে সব জনগণ সব জুটেছে এখানে। 17,000 টাকা জমা দিতে আসছিলি, আর বইয়ে দেয়নি, আর স্লিপও দেয়নি আমাদের। না, ওই তো শাখায়, হ্যাঁ
আজ এক সপ্তাহ হয়েছে, আজ 8 দিন। আমার নাম মেহেরুমা বিবি। হ্যাঁ, টাকা তুলে নিয়েছে। আমার 10,000 টাকা বললো আছে, তারপরে আবার সরকার দিয়েছে কত, সেই টাকা সব তুলে নিয়েছে। কালকে আমি এইখানে গেলাম রামজনপুরে টাকা তুলতে। হ্যাঁ, আমার 10,000 15,000 টাকা নিয়ে নিয়েছে, ওই যে ব্যাংকের কাগজে সব রয়েছে। আবার আমার ব্যাংকে তুলে না কিছু, আমি টাকা দিয়েছি, আমাকে সেই কাগজটাও দেয় না, সেই জমা দিয়েছি তার কাগজটাও দেয় না। হ্যাঁ।